হিমঘর থেকে আলু বের করার মেয়াদ শেষ, তারপরেও মজুত কুইন্টাল কুইন্টাল আলু। আর এতেই সমস্যা, নাগালে আসেনি আলুর দাম। অনেকেই বলছেন হিমঘরের আলু বাজারে এলে দাম অনেকটাই কমতো। ডেডলাইন ছিল গত বছরের 31শে ডিসেম্বর। রাজ্যের হিমঘরগুলি থেকে আলু বের করার মেয়াদ পার, তারপরেও নানা জেলায় হিমঘরে মজুত রয়েছে বস্তা বস্তা আলু। একই ছবি বাঁকুড়ার। এখানে মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও মজুত রয়েছে প্রায় 2.5 লক্ষ কুইন্টাল আলু। শীতের মরশুমে বাজারে ঢুকছে নতুন আলু। এতে আলুর দাম কিছুটা কমেছে, কিন্তু নাগালে আসেনি। কোথাও 30 টাকা তো কোথাও 28। অনেকেই বলছেন হিমঘরের আলু বাজারে ঢুকলে দাম অনেকটাই কমতো, কিন্তু সেটা হচ্ছে না। নতুন আলুর যোগান বাড়লে তবেই দাম কমতে পারে। মনে হয় স্টোরেজ আলু একটু চেপে রেখে ওরা পুরোপুরি বার করছে না, কারণ দাম পাচ্ছে না বলে ওরা 40-এর উপরে আইডিয়া করে রেখেছিল। এখন 30 টাকা নেমে গেছে, এখন ঝট করে বার করতে চাইছে না। সামলাতে হচ্ছে, আর কি করবো, দিনকে দিন ধরে দাম বাড়ছেই। আর আমাদের মতো মধ্যবিত্ত খুবই অসুবিধা হচ্ছে। এখন কমিয়ে দিয়েছে, আগে 1.5 কিলো 2 কিলো লাগতো, এখন আলুটা একটু কমিয়ে দিয়েছি, কি করবো। হিমঘরে পড়ে রয়েছে আলু, সেগুলির কি হবে? আলু ব্যবসায়ী সংগঠন বলছে একটা সময় পর এই আলু ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। রাজ্যে যেতে না দেওয়ার ফলে ব্যবসায়ীরা প্রভূত ক্ষতির সম্মুখীন হয়ে গেল। ওরা দিশেহারা স্টোর কর্তৃপক্ষ, যাদের স্টোরে হয়তো 20,000, 30,000, 50,000 আলু রয়ে গেছে প্যাকেট, তো তারা চাইছেন ভাড়া বাড়ানোর জন্য। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ দেখছেন, তাই হিমঘরে আলু পড়ে রয়েছে। ক্রেতাদের প্রশ্ন, এভাবে চললে কি আলুর দাম নাগালে আসবে? নিউজ 18 বাংলা।